এ পপু আয়। হাই গাইজ, আমি নন্দিনী। ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে এই ভ্লগে একটা ভালো জিনিস হচ্ছে, আমার মুখ দেখতে হবে না, চোখসা পাট। আজকে এই ভ্লগটা আমি শুক্রবার দিন রেকর্ড করছি, তোমরা হয়তো দেখবে শনিবার। আজকে আমার পড়াশোনা বলো কাজ বলো অনেকটাই কম ছিল অফিসের, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরাবো কাজ শেষ করে। কিন্তু আমি এতটাই ল্যাথখোর, আমি সেই বেরোতে বেরোতে সন্ধেই করে দিয়েছিলাম লাস্ট অবধি। আর যেখানে যেখানে যাব ভেবেছিলাম একা একা, সেখানে কোথাও যাইনি। যেমন ধরো জুডিওর সেল, আমাদের এখানের এন্টালি মার্কেট, কোথাও না। আমার দিদা এসছে অনেক দিন ধরে আমার মাসির বাড়িতে, অসুস্থ রয়েছে, তাই মাসির কাছেই রয়েছে। আমাদের পাশেই আমার মাসির বাড়ি, তো ভাবলাম যাই দেখা করে আসি। তাই গরম গরম সিঙ্গারা আর একটু মিষ্টি এসব নিয়ে নিয়েছিলাম দিদার জন্য। এটা হচ্ছে আমাদের এখানকার একটা টি স্টোর, সেটা হচ্ছে দোকানটার নাম। আমার জন্মের আগের দোকান, মানে জুডিওর সেল এর কাছে কিচ্ছু না, ঠিক আছে। আমি গেছিলাম একটা রিমুভার নিতে, খুব কম দামের যে রিমুভারগুলো হয়, জাস্ট নেল পালিশ তুলবে বলে অ্যালকোহলটা দরকার, তো একটা কাজ চালানোর জন্য নিয়ে নিয়েছিলাম। এবার এখন আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, যেখানে রয়েছে আমার মাসি, আমার বোন, আর এই ছোট্ট পুচকে সোনাটা, ও হচ্ছে পোপো ওর নাম। আর দিদার সাথেও দেখা করার ছিল। আমি এরকম শুক্রবার বলো বা শনিবার বলো দিদার সাথে দেখা করতে যাই, দিদার সাথে গল্প করি, খোঁজ নিই অনেক দিন ধরে। মানে আমাকে দেখেই এরকম খুশি হয়ে যায়। আচ্ছা, দিদা আমাকে ভালোবেসে কিন্তু বনু বলে ডাকে। তোমাদের যেই রয়েছে বাড়িতে দিদা ঠাকুমা ভালোবেসে কী বলে আমাকে কমেন্টে জানাতে পারো। পোপো এখন একটু মন খারাপ, কারণ মা চলে যাচ্ছে, মা আসলে ভয় পায় তাই চলে যাচ্ছে। খাই খাই ভ্লগ যেহেতু এটা, এর জন্য দেখো এটা আমাকে একটা চিলি চিকেন পাঠিয়েছে পূর্ণেন্দু সারপ্রাইজিংলি। আমি জানতাম না যে এটা আসবে, হঠাৎ দেখছি জোম্যাটো কল করে বলছে আপনি অমুক, আমি আপনার এখানে দাঁড়িয়ে রয়েছি এই অ্যাড্রেসের সামনে। বেশ ভালো ছিল খেতে। প্লাস ডেজার্টে আমার বোন বানিয়েছিল এই ইয়াম্মি কেক, না ঠিক এটা হচ্ছে স্মুদি টাইপের, ওটস আর এসব দিয়ে বানিয়েছিল। চলো তাহলে বাই।